নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই শীতের মরশুমে কোন ধরনের শস্য সবথেকে বেস্ট? যাতে সুগারটা কন্ট্রোলেও থাকবে, আপনারা এই শীতের মরশুমে বিভিন্ন ধরনের শস্য এনজয় করতে পারবেন আপনার ডায়েটের মধ্যে। ফুডের মধ্যে রেস্ট্রিকশনটা কিছুটা পরিমাণে কম হবে। কি ধরনের শস্য ইনক্লুড করলে আপনাদের হেলথ অনেক বেশি ভালো থাকবে আর গ্লুকোজটাও অবশ্যই কন্ট্রোলে থাকবে। চলুন আজকে সেই ধরনের কিছু শস্য নিয়ে কথা বলে নিই। তো ফার্স্টেই বলি মিলেটস। আমরা প্রত্যেকেই নামটার সাথে পরিচিত মিলেটস। মিলেটস কিন্তু ভীষণই ভালো আপনাদের হেলথের জন্য, যারা ডায়াবেটিক পেশেন্ট, নন ডায়াবেটিক পেশেন্ট বোথ। তো মিলেটসের মধ্যে আপনারা বাজরা, রাগি, জোয়ার, বিভিন্ন ধরনের মিলেটস আছে যেগুলো ডায়েটের মধ্যে ইনক্লুড করলে অনেক ধরনের মিনারেলস কিন্তু আমরা পাচ্ছি। তার সাথে বডিতে প্রোটিন প্রোভাইড করছে, যেটা ভীষণভাবে দরকার পড়ে একটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। কারণ প্রোটিনের ঘাটতি কিন্তু অনেক বেশি দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। অনেকে ভেজিটেরিয়ান থাকেন যারা প্রপারলি প্রোটিন ইনটেক করেন না, বা ডায়েটের মধ্যে কোনোভাবে প্রোটিনটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই প্ল্যান্ট সোর্স প্রোটিনটা কিন্তু ভীষণভাবে উপকারী। সেলকে ডেভেলপ করতে হেল্প করছে, বডিকে রিকভার করতে হেল্প করছে। আর অবশ্যই এখানে কমপ্লেক্স কার্ব আছে, যেই কারণের জন্য সুগারটাকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হেল্প করছে। শীতের মরশুমে বিভিন্ন ধরনের আপনারা ডিশ ট্রাই করতে পারেন এই মিলেটস দিয়ে। তো অবশ্যই মিলেটসটা ডায়েটের মধ্যে আপনারা রাখুন আর প্রপারলি হাইড্রেশনটা মেনটেন করুন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন, বা মেল করেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।